বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি করে দেখাবো বলে। তো আজকের যে রেসিপিটা আছে সেটার নাম হলো পটলের খোসা বাটা। তো পটলের খোসা বাটা শুনতে তো একটু কীরকম লাগছে না? তো খেতেও কিন্তু দারুণ, শুনতে যতটা যেমন লাগছে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেটাই তোমাদের আজকে করে দেখাবো কীভাবে করতে হয়। তো তার জন্য নিয়েছি আমি কিছু পটল, আর পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আস্তে আস্তে। তো একদম পাতলাও কাটবো না, একদম মোটাও না, মিডিয়াম সাইজে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়েছি। 3টে পটল থেকে আমার কিন্তু অনেকটাই খোসা বেরিয়েছে, একটু বড় ছিল বলে তাই পটলগুলো। তো সেগুলোকে তারপর ছাড়িয়ে আমি কি করব, ধুয়ে নেব। ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। শিলনোড়াতে বাটবো না, মিক্সিতেই বাটবো। শিলনোড়ায় বাটলে টাইমটা বেশি লাগে। তো বেশি আমার হাতে সময় নেই, সকালবেলা আমাকে কাজে বেরোতে হয়। তো যার জন্য আমি আজকে এটা মিক্সিতেই বেটে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। তারপরে আমি কিছু শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে আমি ভেজে নেব। ভেজে নিয়ে একটু ঠান্ডা করে আমি সেগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে যখন গেছে তখন আমি কি করব, গরম তেলের মধ্যে আমি এটাকে পুরোটাই আমি ভাজবো। সরষের তেল নিয়েছি, সরষের তেলেতে যে পুরো বাটা জিনিসগুলো যে আছে সেটা ভালো হয়। তো আমি এখানে সরষের তেলের মধ্যে এটা করছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটাগুলোর মধ্যে নুন, হলুদ আর কিছু পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। অল্প দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, কেননা গোটা আমি শুকনো লঙ্কা দিয়েছি আগে, তার জন্য আমি পরে অল্প দিয়েছি। তো ভালোভাবে আমাকে জিনিসটাকে নাড়তে হবে। গ্যাসটা পুরো কমিয়ে, গ্যাস বেশি বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আঁচে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে দেখো তোমরা, আমি কিন্তু গরম ভাতের সাথে খাচ্ছি, আমার তো অসাধারণ লেগেছে। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে তোমরাও ঘরে আমার মতো গরম ভাতের সাথে খাও, দেখবে দারুণ লাগবে।